কবরটা হবে কোনখানে, কে পড়াবে জানাজা আমার? আমারে পেলে মায় এ কথাই বলে, বাড়ির মসজিদটা কি আবাদ হবে না আর? পড়ছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির লেখা লাভায়ে লাল শাক পূবের আকাশ বইটি থেকে। এবারের অমর একুশে বইমেলার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনকিলাব মঞ্চের এই স্টলটি। শহীদ শরীফ ওসমান বিন হাদির লেখা বই, তার উক্তি সংবলিত টি শার্ট এবং সাংস্কৃতিক আবেগে ভরপুর এই স্টলটি এবারের বইমেলার অন্যতম আকর্ষণ। ইনকিলাব মঞ্চের স্টলে প্রবেশ করলেই চোখে পড়ে পাঠক দর্শনার্থীদের ভিড়। দূর দূরান্ত থেকে আসা পাঠক দর্শনার্থীরা কিনছেন শরীফ ওসমান হাদির লেখা সেই বিখ্যাত লাভায়ে লাল শাক পূবের আকাশ বইটি। প্রকাশের পর থেকেই বইটি পাঠক চাহিদার শীর্ষে রয়েছে, আর এবারের বইমেলায় বিক্রেতাদের দাবি এটিই হতে যাচ্ছে বেস্ট সেলার বুক। এই বছর বইমেলা নিয়ে এমনিতেই সবার আগ্রহ একটু কম, কারণ রমজান মাসে বইমেলায় ভিজিট করাটা একটু কষ্টকর, এবং পাশাপাশি এবার ব্যবস্থাপনার কিছুটা ত্রুটি আছে, ফলে দেখা যায় মানুষের ভিড় কিছুটা কম। কিন্তু সেই ব্যাপারটা কেন জানি ইনকিলাব কালচারাল সেন্টার স্টলে বোঝা যায় না, কারণ এখানে সবসময় মানুষের ভিড়ে সরগরম থাকে। সবাই আগ্রহ করে ওসমান হাদির কাব্যগ্রন্থ ক্রয় করতেছেন, পাশাপাশি আমাদের অন্যান্য বইগুলো ক্রয় করতেছেন। এছাড়া ওসমান হাদির যে বাণীগুলো আছে, জান দিব জুলাই দিব না, আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই, এই কথাগুলোকে আমরা টি শার্টের মধ্যে ফুটিয়ে তুলেছি, সেগুলো সবাই কিনতেছেন। পাশাপাশি বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট করে এরকম যে বস্তুগুলো আছে, গরুর গাড়ি, পালকি, একতারা, রিক্সা, ভ্যান, এগুলো আমাদের এখানে আছে, সেগুলো সবাই ক্রয় করতেছে। শুধু বইই নয়, জুলের গ্রাফিতি এবং ওসমান হাদির বিখ্যাত উক্তি সংবলিত টি শার্টও তরুণদের কাছে এখন সমান জনপ্রিয়। অনেকেই বলছেন এই স্টল শুধু বই বিক্রির জায়গা নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক আন্দোলনেরও প্রতীক। এটা কার বই কিনছে? এটা ওসমান হাদির বই কিনেছি। হ্যাঁ, চিনি। ওসমান হাদি ইনসাফের লোক ছিলেন। তবে এত কিছুর মধ্যে পাঠকদের আক্ষেপও রয়েছে। এবার বইয়ের সাথে যে প্রিয় লেখকের অটোগ্রাফটি আর পাওয়া যাচ্ছে না। মৃত্যুর প্রায় 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু ওসমান হাদির লেখা আর ভাবনা আজও পাঠকের হৃদয়ে জীবন্ত। অনেকেই জানাচ্ছেন বই হাতে পেলেও লেখকের স্বাক্ষর না পাওয়ায় এক ধরনের শূন্যতা থেকেই যাচ্ছে। তবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পাঠকদের সেই শূন্যতা যেন অনেকাংশেই পূরণ করে দিচ্ছেন। বইমেলা শুধুমাত্র বই বেচাকেনার একটি উৎসব নয়, এটি স্মৃতি ও আবেগের এক মিলন মেলাও। আর ইনকিলাব মঞ্চের এই স্টলটি সেই আবেগকে যেন আরো গভীর করে তুলেছে। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন, ঢাকা।